খোঁজে আমি পার্থ। সুপ্রিম কোর্টে আজ হলো সুপ্রিম শুনানি। এর আগে মহামান্য কলকাতা হাইকোর্ট 26,000 শিক্ষকের পুরো প্যানেলটাই বাতিল করে দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। আজ 3/4/2025 বৃহস্পতিবার গোটা প্যানেলটাকেই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। কারণ হিসেবে বলা হচ্ছে চাল আর কাপড়কে আলাদা করা যাচ্ছে না, অর্থাৎ যোগ্য আর অযোগ্যদের কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না, তাই পুরো প্যানেলটাই বাতিল করলো সুপ্রিম কোর্ট। বিভিন্ন মহলে প্রশ্ন হচ্ছে এখানে, এর মধ্যে যারা যোগ্য তারা বঞ্চিত হলো, এর মধ্যে যারা যোগ্য তারা স্কুলে যেতে পারবে না, এর মধ্যে যারা যোগ্য তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু কার কারণে? এর দায় কার? কে নেবে এর দায়? কেন আলাদা করা গেল না? কেন এসএসসি দুটো লিস্ট আলাদা করতে পারলো না? কেন বললো না এরা সম্পূর্ণভাবে যোগ্য, এদের দায় এসএসসি নিচ্ছি, এরা সম্পূর্ণ যোগ্য? এটা কেন পরিষ্কারভাবে বলা হলো না? আরেকটা, এখানেই শেষ নয়, এখনও 32,000 প্রাইমারি কেস পেন্ডিং আছে। তার ভবিষ্যৎ কি কেউ জানে না। ইতিমধ্যেই 26,000 চাকরি চলে গেল। অযোগ্যদের নিয়ে কোনো ভাবনা নেই, তাদের কাছে ভালো হয়েছে, সেই নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা যোগ্য তারা স্কুলে যেতে পারবে না, তারা ছাত্র পড়াতে পারবে না। আফসোস, তাদের যন্ত্রণা তাদের। এই বিষয়ে বিশিষ্ট আইনজীবীদের একটা অংশ কি বলছে, যোগ্য প্রার্থী যারা বঞ্চিত হলো তাদের চোখের জল, তাদের বাঁধ ভাঙা চোখের জল, যন্ত্রণা, তাদের ক্ষোভ, তাদেরও কথা তুলে ধরার চেষ্টা করব। দেখো, 26,000 প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, আর কলকাতা হাইকোর্টের রায় এটা রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই জন্য সুপার নিউমেরিক থেকে আরম্ভ করে সমস্ত জিনিস রয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আজকে আমি যতদূর শুনেছি কিছু স্পেসিফিক ডিরেকশন দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে কিছু জিনিস মডিফাই করে দিয়েছে। সেই কিছু জিনিস যেটা মডিফাই করেছে তার মধ্যে আমি যেটা শুনেছি যে ফ্রেশ সিলেকশন প্রসেস হবে 3 মাসের মধ্যে। টাকাটা যেটা কলকাতা হাইকোর্ট ফেরত দিতে বলেছিল সেইটা সুপ্রিম কোর্ট বলে যে টাকাটা ফেরত দিতে হবে না। আর যেটা আমি এখনো শুনতে পারিনি সেটা হচ্ছিল যে এই 3 মাসের মধ্যে ইন দ্য মিন টাইম এই ক্যান্ডিডেটগুলো কন্টিনিউ করবে টিল ফ্রেশ সিলেকশন প্রসেস। ফ্রেশ সিলেকশন প্রসেসে সবাইকে বসতে হবে। এই প্রসেস ইজ ভিসিয়েটেড বিকজ অফ করাপশন, ইলিগ্যালিটি অ্যান্ড এভরিথিং। 16 সালের এসএলএসটি জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিক ভাবে ভীষণ ভাবে, আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না। আমাদের দাবি একটাই, যোগ্যরা স্কুলে যাক, অযোগ্যরা বাইরে থাক। একটাই দাবি, একটাই আওয়াজ, যোগ্যরা স্কুলে থাকবে, অযোগ্যরা বাইরে থাকবে। ধন্যবাদ, নমস্কার।